তো এই সেই জায়গা যেটাকে বলা হয় জাপানের সুইসাইড ফরেস্ট, মানে মৃত্যুর অরণ্য। এই ভর দুপুরবেলা এখানটা এসেও আমার গাছ কে ভাই। হ্যালো বন্ধুরা, আমি লাড্ডু গোপাল আর আমার জীবনের আর একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। তো এই সুইসাইড ফরেস্ট সম্বন্ধে যতবার শুনেছি ততবারই মনে আগ্রহ জন্মেছে যে ওখানে গিয়ে একবার দেখে আসি। তো এই সেই জায়গা যেটাকে বলা হয় জাপানের সুইসাইড ফরেস্ট, মানে মৃত্যুর অরণ্য। অনেক জাপানিজ আছেন যারা নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে এই অরণ্যে আসে এবং আসার পরে আর এখান থেকে ফিরে যায় না, হয় তারা সুইসাইড করে, না কোনোভাবে তাদের মৃত্যু। এই অবধি আসা যায়, এই যে পুকুরটা রয়েছে পেছনে, এই পুকুরটা অবধি আসা যাবে, কিন্তু এরপরে যে ঘন অরণ্যটা শুরু হচ্ছে ওখানে আর যাওয়া যাবে না, ওখানে যাওয়া বারণ। ওখানে ওপর থেকে বলে দিচ্ছে ওখানে যাওয়া বারণ, কেননা ওর পর থেকেই শুরু হয় যাওয়া। কিন্তু এই জলটা দেখতে পাচ্ছ, এটা পুরো পচে গেছে। আমাদের ওখানে ডোবাগুলো হয় না, সেরকম ডোবা, মানে এখানে বৃষ্টির জল জমে, ওরকম জমে জমে মানে এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আমার এখানটা এসে কেমন একটা ডার্ক এনার্জি ফিল হচ্ছে, মানে মনটা পুরো ভার হয়ে গেছে, কেমন অদ্ভুত একটা লাগছে, সারা শরীর কেমন ছমছম করছে, ভালোই ভয় লাগছে। এরপরে আর আমি যাবো না, কেন আমার একটু হলেও ভয় রয়েছে। এই অবধি আসা যায় কেন একটু, আর এখান থেকে মোটামুটি কিছু হেঁটে গেলে মানুষজন রয়েছে, তো এর বাইরে আর মানুষ নেই, তাও আমি সাহস করে এই অবধি এসছি তোমাদের দেখানোর জন্য। তো ওখানে দাঁড়িয়ে আমি এই কথাটা ক্যামেরায় বলতে চাইছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সবসময় আমার আশেপাশে কেউ একজন আছে, কিছু একজন আছে, তাই জন্য আমি আর বেশিক্ষণ না থেকে ওখান থেকে চলে এসেছি।